বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের 5টি রাজ্যের মধ্যে 4টি রাজ্যে এখন বিজেপি সরকার ক্ষমতায় আছে। মেঘালয়ে বিজেপি সরকার ক্ষমতায় না থাকলেও সেখানে বিজেপির প্রভাব অনেক বেশি। হেমন্ত বিশ্ব শর্মা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক এজেন্ডা হচ্ছে বাঙালি মুসলমান খেদাও। হেমন্ত বিশ্ববর্মা বলেছেন, কোড, আমরা রাতে চুপ করে পুশ ইন করব, আনকোড। 7 জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা 4,800 জন বাঙালি মুসলমানকে পুশ ইন করেছি, আরও 836 জন অপেক্ষারত আছে, তাদেরকেও পুশ ইন করব, আনকোড। 1990 সালে কংগ্রেস সরকার পুশ ইন শুরু করে। 1991 সালের শেষ দিকে বেগম খালেদা জিয়া ভারত সফরে যান। সেখানে তিনি পুশ ইন নিয়ে আলোচনা করেন। 1992 সালের 28 মে 2 দেশ এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতি দেয়। এরপরেও পুশ ইন থামেনি। 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত এ সময়কালে পুশ ইন এবং সীমান্তে উত্তেজনা বেড়েছিল। 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনা ক্ষমতায় এলে পুশ ইন কিছুটা কমে, কিন্তু 2016 সালে শেখ হাসিনা চীনের দিকে মুভ করলে 2017 থেকে 2020 সাল পর্যন্ত এ সময়ে পুশ ইন হয়েছে 9,612 জন। পশ্চিমবাংলার যেসব বাঙালি মুসলমান দিল্লি ও ব্যাঙ্গালোরে কাজের জন্য যায়, তারা সেখানে হিন্দিতে কথা বলে থাকে। তাদের মধ্যে কয়েকজন জল না বলে পানি বলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর তাদের আধার কার্ড নষ্ট করে ফেলা হয়েছে, পুড়ে ফেলা হয়েছে। সীমান্তে ক্যাম্প বসানো হয়েছে, সেখানে গ্রেপ্তার করা বাঙালি মুসলমানদের রাখা হয়েছে। রাতে চুপ করে তাদেরকে পুশ ইন করা হচ্ছে। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।